আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। তো আজকে আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্নিউ দেখে আমরা একটি মোবাইলের যে লাইটিং যে সলিউশন আছে, যে আমাদের আসলে লাইটিং আইসি এবং লাইট একটা এলসিডি লাইট কিভাবে জ্বলে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমেই চলে গেলাম যে বর্নিউ স্কিমেটিক ডায়াগ্রামে। তো এখান থেকে আমরা আপনাকে প্রথম দেখাচ্ছি যে আসলে কিভাবে একটি মোবাইলের যে লাইটিং সেকশনটা কাজ করে। এই জন্য আমরা চলে যাচ্ছি একটি মোবাইলে, আমরা একটা ভিভো মোবাইলে চলে গেলাম। তো ভিভো একটা আমরা Y20 MTK যে মডেলটা আছে ওইটাতে আমরা চলে গেলাম। এখানে আমরা চলে যাবো হার্ডওয়্যার সলিউশন। এই যে আপনার কয়েলটা, হ্যাঁ, এই যে কয়েলটা দেখতেছেন, এই কয়েলটা হচ্ছে আপনার একটা বুস্টার কয়েল। এই বুস্টার কয়েল আছে আপনার কি কি কম্পোনেন্ট অ্যাড হয়ে আপনার প্রথমে আপনার একটা লাইট কাজ করে, এই বিষয়টা সম্পর্কে আপনার বুঝতে হবে। এটা হচ্ছে একটা বুস্টার কয়েল, এটা হচ্ছে আপনার লাইটিং আইসি, এখানে দুটো ক্যাপাসিটার আছে, একটা ডায়োড আছে, একটা রেজিস্টর আছে। তারপরে কিন্তু এই লাইনটা চলে গেছে আপনার, এই যে এলসিডি এলইডি অ্যানোড লাইনটা এখানে চলে আসছে। আর যে আপনার এলসিডি যে ক্যাথোড লাইনটা, এই যে এলসিডি ক্যাথোড লাইনটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, তো আপনার বুঝতে হবে যে আপনার কিভাবে এই লাইনটা কাজ করে। প্রথমে বিষয়টা হচ্ছে যে আপনার এই যে আপনার কয়েলটা, এই কয়েলটার মাধ্যমে কিন্তু একটা বিপিএস লাইন এখানে এসে প্রবেশ করে। দেখুন আপনারা, এই যে বিপিএস যে লাইনটা, বিপিএস পাওয়ারটা, এই পাওয়ারটা আপনার একটা কয়েলের এক প্রান্ত স্পর্শ করে কয়েলে আপনার চার্জিং আইসিতে লাইটিং আইসিতে প্রবেশ করছে, আবার আরেক প্রান্ত দিয়ে বের হয়ে আবার কিন্তু আপনার লাইটিং আইসিতে প্রবেশ করছে। তার মানে লাইটিং আইসিতে বিপিএস বোল্ট একটা শুধু ডাইরেক্ট বিপিএস বোল্ট প্রবেশ করছে, আর একটা হচ্ছে কয়েল হয়ে বিপিএস বোল্ট গিয়ে আপনার লাইটিং আইসিতে প্রবেশ করছে। হ্যাঁ, আবার কয়েল হয়ে যে লাইনটা লাইটিং আইসিতে প্রবেশ করছে, এই লাইনটা কিন্তু আপনার লাইটিং আইসি এবং কয়েল এই দুনো পাশ থেকেই, যে পাশ থেকে প্রবেশ করছে ওই পাশ থেকে একটা ডায়োড হয়ে বের হয়ে আবার দুইটা ক্যাপাসিটার হয়ে আপনার একটা রেজিস্টরের মাধ্যমে অ্যানোড লাইনটা আপনার এলসিডি যে বেজ আছে, এলসিডি যে কানেক্টর আছে ওখানে চলে গেছে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যখন আপনার এই লাইটিং আইসিটা ভিপিএস লাইনটা এখানে প্রবেশ করলো, তখন কিন্তু আপনার কি হবে, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনার যখন লাইটিংটা কাজ করতেছে না তখন আপনার কি কি পরীক্ষা করতে হবে। প্রথম পরীক্ষাটাই হচ্ছে যে আপনি অ্যানোড লাইনের যে এই যে অংশটা এখানে, হ্যাঁ আমি একটু মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি যে এই লাইন, এই জায়গাটা অ্যানোড লাইনের এই জায়গাটা আপনি প্রথমেই পরীক্ষা করে নেবেন যে এখানে বিপিএস যে ভোল্ট আছে এই ভোল্ট আপনি পাচ্ছেন কিনা। এটা হলো আপনার প্রথম কাজ, যে এটাকে আপনাকে চেক করতেই হবে। হ্যাঁ, এই লাইনটা আপনার চেক করে নিতে হবে যে আপনার ভোল্ট কেন চেক করতে হবে। এটা হচ্ছে যে আপনার যদি কোনো কারণে এই ডায়োডটা নষ্ট হয়ে থাকে বা এই রেজিস্টরটা নষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই লাইনটা এখানে পাবেন না। তাহলে আপনাকে প্রথমে দেখতে হবে যে ভিপিএস লাইনটা আপনার ওকে আছে কিনা। তারপরে আপনাকে দেখতে হবে যে অ্যানোড লাইনের যে এই লাইনটা বেজে যে গেছে, ডিসপ্লে যে কানেক্টর গেছে, ওই কানেক্টরে আপনার ভোল্টেজটা পাচ্ছেন কিনা। আপনার কি ভোল্টেজ পাবেন এখানে পাবেন হচ্ছে আপনার ভিপিএস ভোল্ট, এটা পাবেন। হ্যাঁ, ভিপিএস ভোল্ট সম পরিমাণ ভোল্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে আপনাকে যেটা দেখতে হবে যে এই যে একটা লাইন, এই লাইনটা আপনার এই লাইনটা হচ্ছে আপনার সিএবিসি লাইন। এই লাইনটা কিন্তু আপনার ডিসপ্লের কানেক্টর থেকে 1.8 একটা ভোল্ট আপনার এই যে আপনার এখানে চলে আসবে। হ্যাঁ, আপনার এখানে আসবে, এই যে এখানে আসবে, ঠিক আছে। তো আপনার যদি কোনো কারণে এই সিএবিসি লাইনটা যদি
এখানে 1.8 ভোল্ট না আসে, তাহলে কিন্তু আপনার লাইটিং সেকশন কাজ করবে না। আরেকটা জিনিস দেখতে হবে, এটা হচ্ছে আপনার ক্যাথোড যে লাইনটা, এই ক্যাথোড লাইনটা এখান থেকে এখানে আসছে কিনা। তাহলে আপনার কি করতে হবে, আপনাকে ভিপিএইচ যে লাইনটা আছে এই লাইনটা আপনাকে প্রথমে চেক করতে হবে। তারপরে আপনার এলইডির যে অ্যানোড লাইন আছে, অ্যানোড লাইনটা ডিসপ্লে কানেক্টরে লাইনটা আসছে কিনা দেখতে হবে। যদি এখানে না আসে, তাহলে আপনি এক এক করে রেজিস্টরটা এবং ডায়োড। আরেকটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে আপনার এই যে স্পর্শ করে দুটো ক্যাপাসিটর স্পর্শ করে লাইনটা আসছে, এই দুটো ক্যাপাসিটরে কোনো ক্যাপাসিটর শর্ট হয়ে গেছে কিনা, এই জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে। আরেকটা যেটা হচ্ছে যে আপনি ভোল্ট পাচ্ছেন তারপরেও কাজ হচ্ছে না, ভোল্ট পাওয়ার পরেও আপনার যখন কাজ হবে না, তখন আপনি এই কয়েলটা আপনি চেক করে দেখবেন যে কয়েলটা ঠিক আছে কিনা। কারণ অনেক সময় কয়েল শর্ট হয়ে যায়, শর্ট হয়ে যাওয়ার পরে আপনার ভোল্ট আসে ঠিক আছে, কিন্তু আপনার যে বুস্টিং যে ক্ষমতাটা, ওই বুস্টিং ক্ষমতাটা কিন্তু এই কয়েলটা হারিয়ে ফেলে। বুস্টিং ক্ষমতাটা হারিয়ে ফেলার কারণে কিন্তু এটা হয় না। তো আপনি যখন একটা বুস্টিং কয়েল চেঞ্জ করে দিবেন, পরে আপনি দেখবেন যে এই লাইনটা কাজ করতেছে কিনা। আরেকটা গুরুত্বপূর্ণ লাইন যেটা আপনার হার্ডওয়্যার সলিউশনে আপনার দেয় নাই, যে হার্ডওয়্যার সলিউশনে আপনাকে দেয় নাই, সেটা হচ্ছে আপনার একটা এনাবল লাইন। এনাবল লাইনটা কিন্তু আসে আপনার সিপিইউ থেকে। তো আপনার এটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সেটা হচ্ছে যে আমরা বিট ম্যাপে যাব। দেখুন আমরা বিট ম্যাপে যাচ্ছি, বিট ম্যাপে গিয়ে আপনারা দেখেন যে বিট ম্যাপে কিন্তু আমরা ওটা পেয়ে যাব। তো দেখুন এই যে আপনার তাহলে দেখুন এই যে এটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, তো আমাদের এই যে এই লাইনটা এই দুটো হচ্ছে আপনার বিপিএস লাইন। এই যে এটা এবং এটা দুটোটাই বিপিএস লাইন, একটা কয়েল হয়ে আসছে আর একটা বিপিএস। আর এটা হচ্ছে আপনার সিএবিসি লাইনটা, যেটা সিএবিসি। হ্যাঁ, এই যে আপনি দেখুন এখানে ঠিক আছে, ডিআইএসপি পাওয়ার পিডব্লিউ, ঠিক আছে। আচ্ছা, তো এছাড়া আপনার এটা হচ্ছে আপনার ক্যাথোড লাইনটা, এটা হচ্ছে আপনার ক্যাথোড লাইন। আরেকটা যে লাইন আছে সিওএমপি কম, এই লাইনটা দেখুন কোথায় গেছে। এই লাইনটা কিন্তু এখানে কম্পোনেন্ট, হ্যাঁ এখানে চলে গেছে, এই যে এখানে চলে গেছে, ঠিক আছে। তো আপনি কি করতে পারেন, এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যদি কয়েল ওকে থাকে, আপনার এই লাইনগুলো সবগুলো ওকে থাকে, তাহলে আপনাকে যেটা করতে হবে এই আইসিটা আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে, চেঞ্জ করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তো আপনারা দেখুন আমরা একটি আপনারা খাতার মধ্যে আমি আপনার আর্ট করে দেখাচ্ছি যে আপনার একটা লাইটিং সেকশন আসলে কিভাবে কাজ করবে। একটা লাইটিং সেকশন কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার ধরুন এটা হচ্ছে একটা আপনার লাইটিং আইসি, এটা হলো আপনার একটা লাইটিং আইসি, এটা হচ্ছে আপনার একটা লাইটিং আইসি। তো লাইটিং আইসি এটা আপনার এরকম 6 পায়ের একটা লাইটিং আইসি। তো এই 6 পায়ের লাইটিং আইসির মধ্যে আপনার একটি কয়েল হয়ে, ঠিক আছে, এই যে এটা হলো আপনার এই যে লাইনটা, এটা হচ্ছে আপনার ভিপিএইচ যে ভোল্ট আছে, এটা ভিপিএইচ ভোল্টটা আপনার এটা। তারপরে আপনার একটা কয়েল, এই যে আপনার একটা বুস্টিং কয়েল। তো বুস্টিং কয়েলটা এটা কিন্তু আপনার এই যে এরকম আইসা আপনার এখানে চলে আসবে। আবার এই লাইনটা কিন্তু আবার এখানেও প্রবেশ করবে। তাহলে এটা আপনার ভিপিএস লাইন সরাসরি প্রবেশ করলো, এই যে এটা ভিপিএস, এটা সরাসরি এখানে প্রবেশ করলো। আর এটা কিন্তু আপনার কি করলো, এই যে
এইভাবে আইসা এই প্রান্তে কিন্তু আবার একটা বিপিএস বোল্ট প্রবেশ করছে। আবার এই লাইনটা থেকে আপনার একটা ডায়োড হয়ে আপনার এরকম ভাবে ডায়োড হয়ে আপনার লাইনটা চলে যাবে আপনার একটা রেজিস্টরের মধ্যে, এই যে একটা রেজিস্টরের মধ্যে, হ্যাঁ, রেজিস্টরের মধ্যে গিয়ে ওইটা আপনার চলে যাবে তারপরে আপনার যে ডিসপ্লের যে কানেক্টর আছে, ডিসপ্লে কানেক্টর যেটা, এটা হচ্ছে আপনার অ্যানোড লাইন। এই যে অ্যানোড লাইনটা আপনার এভাবে প্রবেশ করবে। তো অ্যানোড লাইনটা এভাবে প্রবেশ করবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনার এই যে এই লাইনটা কিন্তু আপনার চলে যাবে এই যে ডিসপ্লে থেকে। এই লাইনটা কিন্তু এইভাবে যাবে, এইভাবে যাবে বলতে আপনার এই জায়গাটার মধ্যে আপনি 1.8 একটা ভোল্ট পাবেন। এই ভোল্টটা আসবে কোথা থেকে? এই ভোল্ট আসবে ডিসপ্লের বেস থেকে বা ডিসপ্লে কানেক্টর থেকে। এই লাইনটাকে বলা হয় সি এ বি সি লাইন, CABC লাইন। তো এই CABC লাইন যদি কোনো সময় মিস হয় তাহলে আপনার আইসি এবং কয়েল সব ঠিক থাকার পরেও কিন্তু আপনি লাইট আপনি দেখতে পাবেন না। আপনার CABC লাইনটা লাগবে। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার এই CABC লাইনটা আপনাকে চেক করতে হবে, CABC লাইনটা ঠিক আছে কিনা। আর আপনাকে যেটা দেখালাম যে কয়েলটা এবং ডায়োডটা, আর এই ডায়োডের পরেই কিন্তু আপনার এখানে পাবেন হচ্ছে দুইটা কয়েল, এই যে দুইটা ক্যাপাসিটার, এই যে দুইটা ক্যাপাসিটার। তো আপনার যখন এই দুইটা ক্যাপাসিটার শর্ট হয়ে যাব তখন কিন্তু আপনার অ্যানোড লাইনের যে ভোল্টেজটা এলসিডিতে আসার কথা এটা কিন্তু আর আপনার আসবে না। তো এখানে যখন আসবে না তখন তো আপনার লাইট পাবেন না। এই জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনার ভালো করে চেক করতে হবে, হ্যাঁ, আপনার ভালো করে চেক করতে হবে যে আপনার এই লাইনটা এলসিডিতে আসছে কিনা। এখন আরেকটা বিষয় হলো যে এই সবগুলো লাইন আপনার ওকে আছে, তাহলে আপনার এখান থেকে আসবে হচ্ছে আপনার এই যে আপনার ক্যাথোড লাইন, যেটা ক্যাথোড লাইন থাকবে, হ্যাঁ, এখান থেকে আপনার কি ক্যাথোড লাইনটা আসবে, ক্যাথোড লাইন K1 বা K2। অনেক সময় দেখা যায় একটা থেকে আপনার দুইটা লাইন তৈরি হয়ে যায়, ঠিক আছে, এরকম দুইটা লাইনও তৈরি হতে পারে, ক্যাথোড লাইন। আর এই যে একটা লাইন আছে, এই লাইনটা হচ্ছে আপনার EN লাইন, ঠিক আছে। এটা আপনার সিপিইউর সাথে অ্যাড থাকবে, সিপিইউ থেকে এই অ্যানোড লাইনটা আসবে। এই অ্যানোড লাইন যদি কখনো মিসিং হয়ে যায় তাহলেও কিন্তু আপনার লাইট আসবে না। তো আমি আপনাকে যেভাবে দেখালাম সেটা হচ্ছে যে আপনার বিপিএসটা পরীক্ষা করতে হবে। বিপিএসটা আপনার 3.7 থেকে 4.1 পর্যন্ত আপনি কিন্তু পাইতে পারেন, ঠিক আছে। এভাবে কিন্তু আপনার একটা লাইট কাজ করে। তো আপনারা যদি এভাবে ধারাবাহিকভাবে চেক করুন, হ্যাঁ, চেক করলে কিন্তু আপনারা লাইটিং সেকশনটা অবশ্যই বুঝে যাবেন। আমি আবারও আপনাদের বোঝানোর জন্য স্পষ্টভাবে বলছি, আপনার সর্বপ্রথম আপনার যে কাজটা হলো সেই কাজটা হলো আপনার এই যে আপনার এই কয়েল হয়ে ডায়োড হয়ে আপনার এই যে রেজিস্টরের মাধ্যমে এখানে যে লাইনটা আসছে এই জায়গার প্রথম আপনার ভোল্ট চেক দিবেন। এই জায়গায় 1 নম্বরটা হচ্ছে এইখানে ভোল্ট চেক দিবেন, এইখানে। তার মানে রেজিস্টরের পরে আপনার অ্যানোড লাইনটা আপনার যেখানে আসছে ডিসপ্লে কানেক্টরে যেখানে আসছে প্রথম চেকটা হবে 1 নম্বরটা। 1 নম্বর আমি আপনার লিখে দিচ্ছি যে 1 নম্বর চেকটাই দিবেন আপনার যে এইখানে ভোল্ট আসছে কিনা। 1 নম্বর হচ্ছে অ্যানোড লাইনের ভোল্ট চেক করবেন, দ্বিতীয়ত যদি অ্যানোড লাইনের ভোল্ট থাকে তাহলে আপনার ক্যাপাসিটার আপনার চেক করার দরকার নাই, ডায়োডও আপনার চেক করার দরকার নাই, ঠিক আছে। দ্বিতীয়ত আপনার চেক করবেন হচ্ছে কয়েল, আপনার বুস্ট যে কয়েলটা আছে, বুস্ট কয়েলটা আপনি চেক করবেন। দ্বিতীয়ত আপনি বুস্ট কয়েল চেক করবেন, কারণ বুস্ট কয়েল অনেক সময় শর্ট হয়ে যায়,
শর্ট হয়ে যাওয়ার ভোল্টেজ আসলেও বুস্টিংটা করতে পারে না, যে কারণে আমাদের যে কয়েলে আসার সময় তো এটা 3.7 বা 4.1 ভোল্ট আসে, কিন্তু যখন এটা বুস্টিং হয় তখন কিন্তু এটা আপনার প্রায় 18 ভোল্ট থেকে 36 ভোল্ট পর্যন্ত উৎপন্ন হয়। আর এটাই কিন্তু 18 থেকে 36 ভোল্ট যদি না আসে তাহলে কিন্তু আপনার এলসিডি লাইট জ্বলবে না। আর যখন বুস্টিং কয়েলটা শর্ট হয়ে যায় তখন কিন্তু শুধু ডাইরেক্ট ভোল্ট আসে, কিন্তু আপনার বুস্টিং করার ক্ষমতাটা হারিয়ে ফেলে, তখন কিন্তু আর আসে না। তো আপনার যখন এই সবগুলো লাইন ঠিক পাবেন, যেমন আপনার কয়েলটা দেখলেন, আপনার এই কয়েল দেখলেন, আপনার অ্যানোড লাইনটা দেখলেন, কয়েলটা দেখলেন, তারপরের কাজটা হচ্ছে আপনার 3 নাম্বার। কয়েলটা হচ্ছে আপনার 2 নম্বর কাজ কয়েল। 3 নম্বর কাজটা হচ্ছে সিএবিসি। 3 নম্বর কাজটা হচ্ছে কি? 3 নম্বর কাজটা হচ্ছে সিএবিসি লাইন। সিএবিসি লাইনটা, তো সিএবিসি লাইনটা আপনি চেক দিবেন। সিএবিসি লাইনটা কোথায় চেক দিবেন? আপনার এখানেও চেক দিতে পারেন, আপনার এখানেও চেক দিতে পারেন। যদি আপনার এইখানে বা এখানে, আপনি এখানে চেক দিতে পারেন। এখানে যদি আপনার 1.8 ভোল্ট না পান, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার লাইট আসবে না। এক্ষেত্রে আপনার চেক করতে হবে যে আপনার 1.8 ভোল্ট কেন আসতেছে না, এটা আপনার চেক করতে হবে। অথবা আপনি যদি একটা 1.8 ভোল্ট আপনার তৈরি করে দিতে পারেন এখানে, যেমন ধরুন আপনার যে পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই থেকে 1.8 ভোল্ট যদি আপনার সিএবিসি লাইন আপনি দিতে পারেন, তাহলে দেখবেন আপনার লাইট কিন্তু অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এটা অন্য একটা প্রসেস, আমরা নেক্সট টাইমে এই বিষয়ে আলোচনা করব। এরপরে আপনার যেটা দেখবেন যে আপনার এই আইসিটা উঠিয়ে ফেলবেন। উঠিয়ে ফেলার পরে আপনার ইএন যে লাইনটা আছে, এই যে এই লাইনটা, এই যে 4 নম্বরটা লাইনটা, তাহলে আপনার এনাবল যে লাইনটা আছে, এন যে লাইন আছে, ইএন লাইনটা আপনি চেক দিবেন যে এখানে জিআর পাইতেছেন কিনা। এখানে কি চেক করবেন? জিআর চেক করবেন। জিআর চেক করে দেখবেন যে এখানে জিআর পাচ্ছেন কিনা। যদি এখানে জিআর পান আর এই সবগুলো লাইন পাওয়ার পরেও আপনার কাজ হচ্ছে না, নেক্সট 5 নম্বর কাজ হচ্ছে আপনার আইসি চেঞ্জ। আইসিটা চেঞ্জ করবেন, আইসি পরিবর্তন করবেন, আইসি পরিবর্তন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি এভাবে একটি লাইটিং সেকশনের কাজ করেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা সম্পর্কে। আমি এভাবে আপনাদের সামনে নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবো এবং বিভিন্ন সেকশন সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।